সাকিব আল হাসান নাকি অনেকের কথা মতো তামিম ইকবালের সাথে লিয়াজো মেনটেন করে দেশে এসে তার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এটা সত্য নাকি সত্য না, এই আলোচনাটা করার দরকার। আমি একটু এই আলোচনা দিয়েই শুরুটা করতে চাই, এরপরে ইম্পর্টেন্ট 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেখানটায় নাহিদ রানা ইস্যু অবশ্যই থাকবে। দেখুন, বাংলাদেশে যদি সাকিব আল হাসান এসে তার স্বাভাবিক জীবনে ফিরতে চান, এটার জন্য সাকিব আল হাসানের কাছে তামিম ইকবালের থেকে অন্তত 200 বেটার পাওয়ারফুল অপশন রয়েছে যারা এই দেশের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের রাজনীতি যেহেতু এই মুহূর্তে একটা রাজনৈতিক ইলেক্টেড পার্টি যারা ক্ষমতায় গেছে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সাকিব আল হাসান যদি সেই কাজটা করতে চান, যে বাংলাদেশে আসতে চান, খেলতে চান, অথবা তার ব্যবসায়িক কার্যক্রম, তার ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলোকে তিনি সচল রাখতে চান, তাহলে তামিম ইকবাল ইজ নট দ্যাট অনলি অপশন যে সাকিব আল হাসানকে সেটাকে গ্র্যাব করতে হবে। সাকিব আল হাসান কোন একটা কথা বলা মানেই সেই কথাটা কোনো একটা ধান্দার কারণে বলেছে, এই যে পারসেপশন, চিন্তার দৈন্যতা, আমার কাছে মনে হয় এটাকে সাপোর্ট করার কোনো কারণ নেই। সাকিব আল হাসান যে কথাটা বলেছে তিনি ঠিকই বলেছেন যে একটা ক্রিকেট বোর্ডের কনসিস্টেন্সি দরকার ভালো করার জন্য। ক্রিকেটাররাও অস্থির সময় পার করে যখন বোর্ডে আপনার 2 মাস 4 মাস পর পর একজন করে নতুন নতুন প্রেসিডেন্ট আসে। সো ওই জায়গা থেকে সাকিব আল হাসান ভুলটা কোথায় বললেন? তামিম ইকবাল লাস্ট কাপল অফ ডেইজে অথবা গত 15টা দিনে যে কার্যক্রমগুলো করেছেন তার প্রেক্ষিতে তাকে যদি আপনি মূল্যায়ন করেন, আপনি বলেন না একদম নিরপেক্ষভাবে আপনি তাকে পছন্দ করেন না করেন সেটা অন্যদিকে সরিয়ে রেখে, এই কাজগুলো, এই কার্যক্রমগুলো বাংলাদেশে তো গত 20 বছরে হয় নাই। সো কেউ না কেউ তো করছে এবং সেগুলো অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে। সেই কাজগুলো সাকিব আল হাসান নিশ্চয়ই অন্য আরেকজন সাধারণ বাঙালির মতো করেই সোশ্যাল মিডিয়ায় দেখছেন। এখন তিনি যদি বলেন যে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলে ও ভালো করবে, এটার মধ্যে রাজনীতি খোঁজার কারণটা কি ভাই? তামিম ইকবাল তো এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেক্টেড সভাপতি হয়ে যান নাই। যদি হয়ে যাবার পর তিনি বলতেন সাকিব আল হাসান যে তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, ভালো করবেন, আপনি একটা গন্ধ খুঁজতে পারতেন। ইলেকশনই এখনো হয় নাই, প্রসেস এখনো শুরু হয়নি, কাউন্সিলরশিপ এখনো দেওয়া হয় নাই। তার আগে একজন তামিম ইকবালের সবচেয়ে কাছের, তামিম ইকবালের পুরো ক্যারিয়ারই তো ক্রিকেটময় ক্যারিয়ার, সবচেয়ে কাছের বন্ধু, এখন হয়তো অনেক কারণে হয়তো সেই দূরত্বটা তৈরি হইলে হতেও পারে। তিনি যখন এই কমেন্টটা করছেন, এই ব্যাপারটাকে, এই ওয়েল উইশটাকে পলিটিক্যালি দেখার আমি কোনো কারণ দেখি না। সাকিব এবং তামিম একটা জায়গায় একই কথা বলেছে, বাংলাদেশ সবশেষ যে বিশ্বকাপটা খেলে নাই সেই না খেলানোর সিদ্ধান্তটা এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে একই সাথে এটার সাথে তৎকালীন ক্রিকেট বোর্ড জড়িত ছিল, দ্যাট ওয়াজ নট আ গুড ডিসিশন। সাকিব তামিম এই একটা ব্যাপারে একদম টোটালি এগ্রিড, তারা পরামর্শ করে এগ্রিড হয় নাই। যেই জিনিসটা সত্য, সাকিব আল হাসান তামিম ইকবালের মতো বাংলাদেশের মহাতারকারা, এত বছর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা তারকারা, তারা একটা কথা বলবেন সেটার জন্য নিশ্চয়ই আরেকজনের কান থেকে শুনতে হবে না। যেই 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম, যে বাংলাদেশে ক্রিকেটে এমন কিছু ঘটনা ঘটছে, এটা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ক্রিকেট বোর্ডের ভেতরে বাইরে। নাহিদ রানার এনওসি, একটা গ্রুপ বলার চেষ্টা করছিল যে না, নাহিদ রানা বাংলাদেশে থাকলে বেটার, বাট একজন ক্রিকেটারকে আপনি পিএসএল এর ফাইনালের মঞ্চে, যেখানে ফাইনালে যেই দলটা গেছে তারা রিকোয়েস্ট করেছে যে তাকে ছাড়া যায় কিনা 4টা ওভার বল করার জন্য, সেখানটায় তাকে অ্যালাউ করা, এনওসি দেয়া, ইন্সপায়ার করে পাঠিয়ে দেওয়াটা আমার কাছে মনে হয় ভেরি গুড